জীবনে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই প্রশ্নটা একদিন না একদিন তোমাকেই নিজের কাছে করতে হবে। আর যখন করবে তখন তোমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর উঠবে, কি তোমাকে থামিয়ে রেখেছে? তুমি কি ক্লান্ত? ঠিকমতো ঘুমাওনি? শক্তি নেই? সময় নেই? নাকি টাকা নেই? নাকি সত্যিটা হলো তোমাকে থামিয়ে রেখেছে তুমি নিজেই? মানুষ যখন অজুহাত বানায় তখন সেই অজুহাতগুলো তার নিজের কাছেই সবচেয়ে সুন্দর শোনায়, কিন্তু বাস্তবতা হলো অজুহাত কখনো কাউকে সফল করে না। অজুহাত শুলো সময় নষ্ট করে, স্বপ্নকে দূরে সরিয়ে দেয়, আর তোমাকে ধীরে ধীরে এক অন্ধকার জায়গায় নিয়ে যায়, যেখানে তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করো আমার দ্বারা কিছুই হবে না। এই মুহূর্তে তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও, দেখবে অনেক অপূর্ণতা আছে, অনেক স্বপ্ন আছে যেগুলো এখনও পূরণ হয়নি। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই চেষ্টা করেছো? নাকি তুমি শুধু ভাবছো, পরিকল্পনা করছো, আর অপেক্ষা করছো একটা সঠিক সময়ের জন্য? শোনো, সঠিক সময় বলে কিছু নেই। আজই সেই সময়, এখনই সেই মুহূর্ত। নিজের জন্য দুঃখ করা বন্ধ করো, নিজের জীবনের কষ্টের গল্প বলে বেড়ানো বন্ধ করো। তুমি যদি সারাক্ষণ মানুষকে তোমার দুঃখ দেখাও, সহানুভূতি পাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি কখনোই শক্তিশালী হতে পারবে না। কারণ সহানুভূতি তোমাকে সাময়িক সান্ত্বনা দেয়, কিন্তু শক্তি দেয় না। শক্তি আসে সংগ্রাম থেকে, নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া থেকে। যদি তুমি কখনো কাউকে সফল হতে দেখো, ভালো গাড়ি, ভালো জীবন, বিলাসিতা, তখন হিংসা করো না। কারণ তুমি জানো না সেই মানুষটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, কতবার ব্যর্থ হয়েছে, কতবার নিজেকে ভেঙে আবার গড়েছে। কেউ কাউকে কিছু দেয় না, সব কিছু অর্জন করতে হয়। এখন সময় এসেছে জেগে ওঠার, তোমার ভেতরের সেই ঘুমন্ত শক্তিটাকে জাগিয়ে তোলার। তোমার ভেতর একটা বিস্ট আছে, একটা অদম্য শক্তি, যা তোমাকে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করতে পারে। কিন্তু সেই শক্তিটা জাগাতে হলে তোমাকে নিজের সীমা ভাঙতে হবে। তোমার জীবনে সমস্যা আছে, ভালো কথা, সমস্যা থাকাটাই স্বাভাবিক, কিন্তু সমস্যা নিয়ে বসে থাকাটা স্বাভাবিক না। যদি তোমার পরিবেশ তোমাকে পিছিয়ে দিচ্ছে, পরিবেশ বদলাও। যদি তোমার অভ্যেস তোমাকে দুর্বল করছে, অভ্যেস বদলাও। যদি তোমার চিন্তাধারা তোমাকে থামিয়ে দিচ্ছে, চিন্তা বদলাও। তুমি যদি কিছু চাও, তাহলে সেটা অর্জন করার জন্য ওঠো, দাঁড়াও, কাজ করো। কেউ এসে তোমার হাতে স্বপ্ন তুলে দেবে না। একটা জিনিস মনে রেখো, জীবনের সব ভালো জিনিস শুরু হয় চ্যালেঞ্জ দিয়ে, কোনো কিছুই সহজভাবে আসে না। যদি কিছু সহজে পেয়ে যাও, তাহলে সেটা হয়তো ততটা মূল্যবান নয়। আসল জিনিসগুলো কঠিন হয়, কারণ সেগুলো অর্জন করতে গেলে তোমাকে বদলাতে হয়, বড় হতে হয়। তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমাকে কষ্টকে ভালোবাসতে শিখতে হবে, ব্যর্থতাকে গ্রহণ করতে শিখতে হবে। কারণ ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে শেখানোর জন্য। আজ তুমি যেখানে আছো, সেটা তোমার গতকালের সিদ্ধান্তের ফল। আর তুমি আগামীকাল কোথায় থাকবে, সেটা নির্ভর করছে আজ তুমি কি করছো তার ওপর। আগামীকাল করব, এই চিন্তা তোমাকে ধ্বংস করবে। কারণ আগামীকাল বলে কিছু নেই, আছে শুধু আজ। তুমি যদি আজ কাজ না করো, তাহলে আগামীকালও কিছুই বদলাবে না। এই মুহূর্তটাই তোমার সুযোগ, এই সময়টাই তোমার সময়, এই জায়গাটাই তোমার মঞ্চ। তুমি যদি এখনই শুরু না করো, তাহলে কখন করবে? তুমি কি জানো সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী? সফল মানুষ কাজ শুরু করে ইভেন ওয়েন দে ডোন্ট ফিল লাইক ইট। আর ব্যর্থ মানুষ অপেক্ষা করে, যখন মুড আসবে, যখন সব কিছু ঠিকঠাক হবে, তখন শুরু করবে। কিন্তু বাস্তবতা হলো, মুড কখনো আসে না, কাজ শুরু করলে মুড আসে। তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি আর অজুহাত দেব না। তুমি ক্লান্ত হলেও কাজ করবে, মন না চাইলেও কাজ করবে, সবাই না বুঝলেও কাজ করবে। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমারই দায়িত্ব। তুমি যদি পড়াশোনা করো, তাহলে আরও বেশি মনোযোগ দাও। তুমি যদি কোনো কাজ করো, তাহলে সেটা সেরাভাবে করার চেষ্টা করো। তুমি যদি ব্যবসা করো, তাহলে প্রতিদিন নতুন কিছু শেখো, থেমে থেকো না। মনে রেখো, ছোট ছোট কাজের ধারাবাহিকতা একদিন বড় ফল নিয়ে আসে। প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছরে তুমি সম্পূর্ণ বদলে যেতে পারো। তুমি যদি এখনও হাল ছেড়ে দিতে চাও, তাহলে একবার ভাবো তুমি কেন শুরু করেছিলে, তোমার স্বপ্নটা কী ছিল? সেই স্বপ্নটা কি এখনও তোমার ভেতরে বেঁচে আছে? যদি থাকে, তাহলে আবার শুরু করো। যতবার পড়ে যাও, ততবার উঠে দাঁড়াও। কারণ যারা জেতে, তারা কখনো হারে না, তারা শুধু শেখে। তোমার সময় সীমিত, তাই অন্যের জীবন দেখে সময় নষ্ট করো না, নিজের জীবন গড়ো, নিজের গল্প লেখো। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। একটা ছোট পদক্ষেপ নাও, কিন্তু নাও। কারণ একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর নিজেকেই ধন্যবাদ দেবে, সেদিন আমি হাল ছাড়িনি। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না, কিন্তু যারা সফল, তারা একটা জিনিস করে, তারা থামে না। তুমিও থামো না। এখন ওঠো, কাজ শুরু করো, নিজের স্বপ্নের জন্য লড়ো, নিজের জীবনের জন্য লড়ো। কারণ এই জীবনটা তোমার, এবং তুমি চাইলে এটাকে অসাধারণ করে তুলতে পারো।